Sneha De and you are watching Care of Study Buddy. আজকে আমি পেপার 5 এর চ্যাপ্টার 5 করাবো। ওকে, ইউনিট 5 জিএসটি ইন ইন্ডিয়া লেভি এন্ড কালেকশন। চলো স্টার্ট করি। জিএসটি আমরা সবাই জানি ট্যাক্স দু রকম হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স করকম দু রকম, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স কি সেটা তো সবাই জানি, সরকারকে প্রদান করতে হয় যে ট্যাক্স, ওই ট্যাক্স। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে যেটা আমরা সরকারকে ডাইরেক্ট প্রদান করি, ঠিক আছে, যেটা আমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয় ওরকম। আচ্ছা, আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা আমরা কোনো একজনের মাধ্যমে সরকারকে প্রদান করি। ভাবো কোনো একটা জিনিস কিনছি বা কোনো সার্ভিস কিনছি, তার এবার যার থেকে কিনছি তাকে দিলাম ট্যাক্স, সে সরকারকে দিয়ে দেবে। তো কারোর মাধ্যমে যখন আমরা ট্যাক্স দিই তখন সেটাকে ইনডাইরেক্ট ট্যাক্স বলে, আর ইনডাইরেক্ট ট্যাক্সই হচ্ছে জিএসটি। ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারেই পড়ে হচ্ছে জিএসটি। আগে অনেক রকম ট্যাক্স ছিল, ভ্যাট, ফুয়েল ট্যাক্স, হেন তেন। এখন সমস্ত একসাথে হয়ে একটাই ট্যাক্স হয়েছে, জিএসটি, সুবিধার জন্য। ঠিক আছে, এই ট্যাক্সটা পুরো ইন্ডিয়াতেই লাগু হয়। আর কবে থেকে স্টার্ট হয়, কি হয় না হয়, এর মধ্যে কি কি ইনক্লুড, সব আমরা এক এক করে জানবো, অল্প অল্প করে যতটুকু প্রয়োজন এক্সামের জন্য, এক্সাম পারপাস আমি এখন এই লেকচারটা পড়াচ্ছি। ওকে, তো যত শর্টে করা যায় করব। চলো স্টার্ট করছি। দেখো, তোমরা চাইলে পুরো বইটাও রিড করে নিতে পারো এই চ্যাপ্টার, আদারওয়াইজ আমার এই ভিডিওটা দেখেই চলে যেতে পারো, কোনো প্রবলেম হবে না। শুধু এই ভিডিওটা দেখে যাও, এই নোটস গুলো মাথায় রেখে যাও, কোনো প্রবলেম হবে না, লিখতে পারবে। ঠিক আছে, তো এখানে বলেছে জেনেসিস অফ জিএসটি ইন ইন্ডিয়া। দেখো, আমি এখানে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে দিয়েছি যে 2004 সালে কি হয়েছিল, টাস্ক ফোর্স থেকে, ঠিক আছে, কেলকার টাস্ক ফোর্স ভারতে জিএসটি চালুর জন্য আর কি সুপারিশ করেছিল, রেকমেন্ড করেছিল। ঠিক আছে, তারপরে 2007 সালে কি হয়েছিল, 2007 সালে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী শ্রী পি চিদম্বরম, কে, অর্থমন্ত্রী শ্রী পি চিদম্বরম অ্যানাউন্স করেছিল এই যে প্রপোজালটা, যে স্টার্ট হবে এই জিএসটিটা, ইউনিয়ন বাজেটে অ্যানাউন্স করেছিল যে জিএসটি খুব তাড়াতাড়ি চালু হবে। আচ্ছা, 2014 সালে কি হয়েছিল, এই কনস্টিটিউশনে বিল পাস হয়েছিল পার্লামেন্টে। ঠিক আছে, বিল পেশ হয়েছিল, নট কি পাস হয়েছিল, সরি, ইন্ট্রোডিউস বলেছে, তো পেশ হয়েছিল, বিল পেশ হয়েছিল জিএসটি ব্যাপারে। ওকে, আর 2016 সালে কি হয়েছিল, 2016 সালে রাষ্ট্রপতির সম্মতিতে এটি সংবিধান আইন 2016 হিসেবে গৃহীত হয়, মানে ওই কনস্টিটিউশন 101 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে না। মার্চ 2017 এ সিজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি এন্ড জিএসটি কম্পেনসেশন টু স্টেটস স্টার্ট হয়। ঠিক আছে, আর এটা 2017-তে পাসও হয়, আবার ইনঅ্যাক্টও হয়, স্টার্টও হয়ে যায়। তাহলে আমাদের শুধু এইটাই এখান থেকে মনে রাখতে হবে যে 2017 সালে এইগুলো পাস হয় আর ইনঅ্যাক্ট হয়। আর জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল 1 জুলাই থেকে, 2017 সালে 1 জুলাই থেকে পুরো ইন্ডিয়াতে জিএসটি ইমপ্লিমেন্ট হয়। ওকে, নেক্সট পেজ, মুভিং টু নেক্সট পেজ, সরি। ওকে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফর জিএসটি, জিএসটির জন্য কি কি ব্যাপার নির্ধারিত হয়েছে, ঠিক আছে, কোন কোন ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, এটা আমরা একটা পেজেই একটু জেনে নেব। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে, এটা আমরা জানি যে 2016 থেকে 8ই সেপ্টেম্বর থেকে জিএসটি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়। ওকে, তারপরে তা ইনাক্ট হয়েছে 1 জুলাই 2017, এটা আমরা জানি। ঠিক আছে, 2017 থেকে ইনাক্ট হয়েছে। আচ্ছা, এখানে পাওয়ার দেওয়া হয় যে কেন্দ্রীয় সরকার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনেই ট্যাক্স নিতে পারবে গুডস আর সার্ভিসের ওপর, সেই পাওয়ারটা দেওয়া হয় পার্লামেন্ট থেকে। ঠিক আছে, আর তারপরে হয় কি, জিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন all supplies of goods except, কি ছাড়া, অ্যালকোহল। অ্যালকোহলে জিএসটি অ্যাপ্লাই হয় না, ওয়াও গ্রেট। ওকে, পার্লামেন্ট অ্যালকোহল ছাড়া সব জিনিসেই জিএসটি অ্যাপ্লাই হয়। ঠিক আছে, চলো আর কি, পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু
levy tax GST on interstate supplies and to decide place of supply rules, মানে যখন এক দেশ থেকে অন্য দেশে জিনিস বা সার্ভিস সরবরাহ হবে, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস যখন এক দেশ থেকে অন্য দেশে যাবে, সেই যখন আমদানি হবে বা রপ্তানি হবে, সেক্ষেত্রে এক দেশ থেকে না, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন যাবে, সেটা কোন সময়ে কোথায় যাবে সেই রুলসটাও পার্লামেন্ট ডিসাইড করে দেয়, সেই পাওয়ারটা পার্লামেন্টের কাছে আছে। বোঝা গেল? আর্টিকেল 269A অনুযায়ী গুডস আর সার্ভিসের ইম্পোর্ট অফ গুডস আর সার্ভিস, মানে আমি যদি বিদেশ থেকে কোনো জিনিস কিনি, সেটাও ইন্টারস্টেট সাপ্লাই হিসেবে ট্রিট হবে, ইন্টারস্টেট সাপ্লাই হিসেবে গণ্য হবে। মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেনা বেচা যা, বিদেশ থেকেও যখন আমি গুডস বা সার্ভিস ইম্পোর্ট করব, যেখান থেকেই হোক ইম্পোর্ট করব, গুডস এন্ড সার্ভিস ইম্পোর্ট করা হলে সেটাকে ইন্টারস্টেট সাপ্লাই হিসেবে গণ্য করা হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে। তারপরে হচ্ছে পেট্রোলিয়াম, ডিজেল, পেট্রোল, ন্যাচারাল গ্যাস, এগুলোর উপরে জিএসটি এখনো অব্দি অ্যাপ্লাই হয়নি। পরিবর্তে এখানে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি আর সেলস ট্যাক্স, এগুলো এদের উপর অ্যাপ্লাই হয়। ওকে, ঠিক আছে। আর 279A অনুযায়ী জিএসটি কাউন্সিল তৈরি করা হয়, আর সেটার জিএসটি কাউন্সিলে কি কাজ হয়, সেখানে রেকমেন্ড হয় যে জিএসটি রেট কত হবে, এক্সেমশন কত রাখা হবে, কোন জিনিসে কত, আর ভ্যালুয়েশন কি হবে, রিটার্নস, রেজিস্ট্রেশন, ফিউচার চেঞ্জেস, এই সমস্ত ব্যাপারে আলোচনা হয়, ওখানে সব ঠিক হয়। ঠিক আছে, তার জন্যই জিএসটি কাউন্সিলটা তৈরি হয়। আচ্ছা, নেক্সট পেজে মুভ করব। এবার আইনগত কাঠামো বা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক কি, জিএসটির লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক কি, ভালো করে শুনবে। ভারতে জিএসটির জন্য মোট 35 অ্যাক্ট স্টার্ট হয়েছে। কটা? 35, 35টা আইন আছে জিএসটির জন্য অনলি। ঠিক আছে, তাহলে আর এবারে আমরা ওই 35টা আইন কিভাবে পার্ট হচ্ছে সেটা দেখবো। সিজিএসটি আইন হচ্ছে একটা, যেখানে কিনা দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, তাই এটা হচ্ছে সিজিএসটি আইন, রাজ্যের মধ্যেই। ঠিক আছে, রাজ্যের ভেতরেই যখন সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, সেটা একটাই আইন আছে ওই নিয়ে। ওকে, 35টার মধ্যে একটা আইন এটা নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রা মানে হচ্ছে রাজ্যের ভেতরে। ঠিক আছে, তাহলে রাজ্যের ভেতরে গুডস বা সার্ভিস কেনার জন্য কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে সিজিএসটি। এরপর হচ্ছে 31টা আইন আছে এসজিএসটি, মানে স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় যখন রাজ্যের ভেতরেরই কেনা বেচার জন্য স্টেট গভর্নমেন্টকে যখন ট্যাক্স দিতে হয়, তা সেইখানে এসজিএসটি অ্যাক্ট আছে, আর সেই আইনটা হচ্ছে 31টা আইন। ঠিক আছে, 31টা আইন আছে এ নিয়ে। আচ্ছা, কারণ 31টা রাজ্যে। ওকে, ইউনিয়ন টেরিটরি বা ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু ওই সাতটার মধ্যে পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চলে বা 5টা ইউনিয়ন টেরিটরিতে, যেগুলোর কিনা নিজেদের নিজস্ব কোনো বিধানসভা নেই, সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার ট্যাক্স নেয়। ওকে, সেখানে কে ট্যাক্স নেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট। আর আইজিএসটি, এখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন গুডস বা সার্ভিস যায়, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। আর সেটা হচ্ছে ইন্টারস্টেট সাপ্লাই, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ইম্পোর্ট করা হচ্ছে বা এক্সপোর্ট করা হচ্ছে, তখন যে ট্যাক্সটা দিতে হয় সেটা হচ্ছে আইজিএসটি, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়। আর একটা হচ্ছে এমনি জিএসটি কম্পেনসেশন টু স্টেট, যখন তোমার রাজস্ব ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হয়, যখন কাউকে কম্পেনসেট করতে হয়, তখন স্টেট ফর রেভিনিউ লস, ঠিক আছে, করতে হয়, সেটা হচ্ছে জিএসটি আইন একটা। তাহলে কটা জিএসটি আইন হলো? এটা কিন্তু কারোর আন্ডারে না, এই জিএসটি আইনটা কম্পেনসেশন যেটা, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল আইন। তাহলে 35টার মধ্যে একটা হচ্ছে সিজিএসটি, আর 31টা হচ্ছে এসজিএসটি আইন, আর ইউনিয়ন টেরিটরির একটা, আর আইজিএসটির একটা, আর কম্পেনসেশন এর জন্য একটা। ঠিক আছে, এই নিয়ে 35টা। বোঝা গেল? আচ্ছা,
এই হচ্ছে তোমার কাঠামো বা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক অফ জিএসটি। এটা কিন্তু আসতে পারে, তাই শর্ট মার্কসেরও আসতে পারে, তাই জন্য আমি এখানে একটু ভালো করে বুঝিয়ে দিয়েছি আর নোটসটাও দিয়ে দিয়েছি, এখান থেকে একটু পড়ে নেবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা শর্টকাট বলতে ভুলে গেছিলাম, যে তাহলে দেখো সব কটা জিএসটি আইনে, এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি, নর্মাল এমনি কম্পেনসেশনের জন্য যে জিএসটি, সব কটাতে ট্যাক্স দিতে হচ্ছে কাকে? সেন্ট্রাল গভর্নমেন্টকে, উইথ এক্সেপ্ট এসজিএসটি। শুধুমাত্র এসজিএসটি তেই স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে, বাকি সবগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে। বুঝে গেলে? তাহলে ইজি হয়ে গেল ব্যাপারটা। ওকে, এখানে বলেছে স্ট্রাকচার অফ জিএসটি। এই কোয়েশ্চেনটা 2022-এও এসেছে, আর যেহেতু অনেকটা লং আছে, এইবারেও আসতে পারে বলে আমার ধারণা। 8 মার্কসে আসতেই পারে, বা 7.5 মার্কসে। ওকে, সো চলো ভালো করে এটা বুঝে নাও, আর এটা মুখস্থও করে যাবে সবাই। প্রথমে বলেছে জিএসটি, জিএসটি is levied on the supply of goods and services across India। পুরো ইন্ডিয়াতে লাগু হয়েছে, প্লাস উইথ ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরেও আছে, ঠিক আছে? পুরো একদম ইন্ডিয়াতে লাগু হয়। এটা একটা সিঙ্গেল ট্যাক্স, একটাই মাত্র ট্যাক্স, যেটা ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমার সবাইকে দিতে হয়। আর যদি একটা ধাপে দিয়ে দেওয়া হয়, তাহলে নেক্সট ধাপে একটু ছাড় পাওয়া যায়, ঠিক আছে? বা ক্রেডিট পাওয়া যায়, যাকে বলে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাট এভরি স্টেজ। একটা ধাপে দিয়ে দিলে পরের ধাপে তোমার একটু ক্রেডিট পাবে, ছাড় পাবে। ওকে, তারপর বলেছে জিএসটি ইজ আ ডেস্টিনেশন বেসড কনজাম্পশন ট্যাক্স। The tax revenue goes to the consuming state or union territory। যেই স্টেটটা কনজিউম করবে, ঠিক আছে, গুডস আর সার্ভিস, যেই স্টেটটা, যেই রাজ্যটা কনজিউম করবে, ব্যবহার করবে, সেই রাজ্যেই তোমার ট্যাক্স বেশি যায়, ঠিক আছে? সেই রাজ্যই জিএসটি বেশি পায়। আচ্ছা, সেন্টার অ্যান্ড স্টেটস লেভি জিএসটি সিমultaneously। ওকে বলেছে, ঠিক আছে, দুজনেই নেয় ট্যাক্স। ওকে, দেখো এখানে বলছে ইন্ট্রাস্টেট সাপ্লাই, যে বলেছে না সেন্টার আর স্টেট দুজনেই ট্যাক্স নেয়, তার মধ্যেই বলছে ইন্ট্রাস্টেট সাপ্লাই আর ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রাস্টেট সাপ্লাই যেখানে হচ্ছে এক রাজ্যের মধ্যেই, ঠিক আছে, ধরো এই পশ্চিমবঙ্গের মধ্যে এখান থেকে ওখানে গুডস বা সার্ভিস যাতায়াত হচ্ছে, এটাকে বলা হয় ইন্ট্রাস্টেট, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। আর স্টেট এসজিএসটি বা ইউটিজিএসটি স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। আচ্ছা, ইন্টারস্টেট সাপ্লাই, যেখানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে গুডস বা সার্ভিস, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেয়, যেটাকে বলা হয় আইজিএসটি ট্যাক্স দিতে হয় তখন, আইজিএসটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেট সিজিএসটি এন্ড আইজিএসটি, এটা তো আমরা জানি। আর স্টেট গভর্নমেন্ট কি পায়? এসজিএসটি অর ইউটিজিএসটি। ওকে, নেক্সট। আচ্ছা, দেখো বলেছে ইম্পোর্টস আর ট্রিটেড অ্যাজ ইন্টারস্টেট অ্যাপ্লাই। ইম্পোর্টস মানে ইম্পোর্টস করা হচ্ছে মানেই সেটাকে ইন্টারস্টেট সাপ্লাই হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে? আর সেক্ষেত্রে আইজিএসটি চার্জ হয়, হ্যাঁ, যেটা কিনা কাকে দিতে হয়? সেন্ট্রাল গভর্নমেন্টকে, উইথ বেসিক কাস্টমস ডিউটি। কাস্টম ডিউটির সাথে প্লাস হয়ে আর কি আইজিএসটি প্রদান করতে হয় কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, এক্সপোর্টস আর ট্রিটেড অ্যাজ জিরো রেটেড সাপ্লাই। দেখো সেখানে জিএসটি পেই করতে হয় না, মানে এক্সপোর্ট করলে আমি আমার জিনিস বিদেশে বা অন্য রাজ্যে বিক্রি করছি, সেই ক্ষেত্রে বিদেশেই বলা হয়, কারণ এক্সপোর্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে উম আমার আমি তো দেশে মুনাফা আনছি বা প্রফিট আনছি অলরেডি, তাই জন্য মানে বৈদেশি মুদ্রা আনছি, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জিএসটি দিতে হয় না। জিরো রেটেড সাপ্লাই, কিছুই জিএসটি দিতে হয় না রপ্তানির ক্ষেত্রে বা এক্সপোর্টস এর ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, জিএসটি is charged on the transaction value of goods and service। জিএসটি রেটস, যে জিনিসটা যত বেশি দাম হবে সেই জিনিসে তত বেশি ট্যাক্স দিতে হয়। কম দামি জিনিসে কম ট্যাক্স, বেশি দামি জিনিসে বেশি ট্যাক্স। এই 0.5% থেকে 28% অব্দি ট্যাক্স নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা,
এছাড়া বলেছে পান মশালা, তারপরে কোল, এইসব জিনিসের ওপর কম্পেনসেশন সেসও দেওয়া হয়। আচ্ছা, আর কি বলেছে, এভরি সাপ্লায়ার মেকিং ট্যাক্সেবল সাপ্লাই মাস্ট রেজিস্টার আন্ডার জিএসটি। আর এক মানে যারা যারা সাপ্লাই করবে তাদের সবাইকে রেজিস্টার করতে হবে আন্ডার জিএসটি তে। যদি কেউ রেজিস্টার না হয় তাহলে যে রেজিস্টার্ড পারসন তাকে ট্যাক্স দিতে হবে। ভাবো তুমি যেই জিনিসটা কাউকে বিক্রি করছো, গ্রাহককে, তুমি রেজিস্টার্ড নও, ঠিক আছে, তুমি বিক্রি করছো, এদিকে তুমি রেজিস্টার্ড নও, সেক্ষেত্রে যে রেজিস্টার্ড পারসন হবে অর্থাৎ গ্রাহক, যাকে তুমি বিক্রি করছো বা যাকে তুমি জিনিসটা আর কি হয় না, পাইকারি বিক্রেতার কাছে যায়, তারপরে আবার যারা খুচরা বিক্রেতা তারা নেয়। তো সেই ক্ষেত্রে যারা নেবে, যারা রেজিস্টার্ড হবে তাদেরকেই ট্যাক্স দিতে হয়। ওকে। আচ্ছা, GST provides seamless credit flow in interstate trade which was not available in the pre-GST system. এই ইন্টারস্টেট ট্রেডের ক্ষেত্রে বাধাহীনভাবে আর কি গুডস আর সার্ভিস আদান প্রদান হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু ক্রেডিটও পাওয়া যায়, যে জন্য এটা বাধাহীনভাবে হয় আর খুব বেশি হয়, ঠিক আছে। আর প্রি জিএসটি সিস্টেমে এটা অ্যাভেলেবেল ছিল না। কমন জিএসটি পোর্টাল, এখান থেকে যে কেউ মানে সরকারি পোর্টাল এটা একটা, ঠিক আছে, যে কেউ এখান থেকে নিজেকে নিবন্ধন করতে পারে, মানে রেজিস্টার করতে পারে, আবার রিটার্ন জমা করে না, রিটার্ন জমাও করতে পারে, আবার ট্যাক্সের হিসাবও করতে পারে, সব এই পোর্টাল থেকে করতে পারে। ওকে, নেক্সট। এবার এই জিএসটির কিছু বেনিফিট আছে, এটাও আসতে পারে 4 মার্কসের, ঠিক আছে। তো 4টে পয়েন্ট লিখে দেবে, ভালোভাবে একটু ব্যাখ্যা করে দেবে, শর্টে মনে রাখো আর বড় করে ব্যাখ্যা করো, তাহলেই হবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্রিয়েশন অফ ইউনিফাইড নেশন মার্কেট, একটা একত্রিত একক মার্কেট তৈরি করে, মানে একটা ইউনিফর্ম, যে একটাই ট্যাক্স দিতে হয়, হাজারটা ট্যাক্স দিতে হয় না, সেক্ষেত্রে একই সিস্টেম চালু হয় আর কেউ কাউকে ঠকাতে পারে না, এতে ব্যবসা করা সহজ হয়। রিমুভাল অফ ক্যাসকেডিং এফেক্ট, লাইক ট্যাক্সের ওপর ট্যাক্সের ওপর ট্যাক্স দিতে হয় না, ফলে ফলে ইনপুট ট্যাক্স ক্রেডিটও পাওয়া যায় এভরি স্টেটের, মানে একবার যদি ট্যাক্স দেওয়া হয় তাহলে আবার যখন দেওয়া হবে তখন ইনপুট ট্যাক্স ছাড় পাওয়া যাবে অনেক সময়। সেই ক্ষেত্রে বারবার ট্যাক্স দিতে হয় না, সেক্ষেত্রে কর কমে যায়। ওকে। বুস্ট টু মেক ইন ইন্ডিয়া যে উদ্যোগ, সেখানে হেল্প করে, ঠিক আছে, সেটাই হেল্প করে। জিএসটি চালু হওয়ায় দেশে তৈরি পণ্য ও সেবা সস্তা হয়, কি হয়, সস্তা হয়, ফলে এগুলো কি হয়, দেশ বিদেশে প্রতিযোগিতায় নামতে পারে। দেখো সস্তা হলে সেখানে কি হয়, জিনিসের দাম যদি কম হয় আমরা জানি যে ডিমান্ড বেশি হয়, সেক্ষেত্রে দেশ বিদেশের কম্পিটিশনে নামতে পারবে, ঠিক আছে। ইনক্রিজ ইন গভর্নমেন্ট রেভিনিউ, বেশি লোক কর দেয়, অনেক লোক, সবাই কর দেয় যেহেতু, সেক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়া কম হয়, আর সেক্ষেত্রে সরকারের আয় বাড়ে, ঠিক আছে, সরকারের ইনকাম বেশি হয়ে যায়, রেভিনিউ বেশি হয়ে যায়। এই হচ্ছে জিএসটির কয়েকটা বেনিফিট। ওকে, চলো নেক্সট। এবার দেখো এক্সটেন্ট অফ সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি এন্ড আইজিএসটি অ্যাক্ট, এখানে আবার সেই একই কথাগুলোই বলেছে, মানে 4টে পয়েন্ট ব্যাখ্যা করেছে, ওই 4টে পয়েন্টে একই কথা বলেছে যে সিজিএসটি তে কোথায় ট্যাক্স দিতে হয়, হোল অফ ইন্ডিয়া ইনক্লুডিং জম্মু কাশ্মীর, আর কাকে ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে ইন্ট্রাস্টেট সাপ্লাই, আর এখানে ট্যাক্স দিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে, যেহেতু সি আছে। ওকে। ইট এক্সটেন্ড টু রেসপেক্টিভ স্টেট, যে কোনো স্টেটে দিতে হয়, আর ইউনিয়ন টেরিটরিজ এর যে কটা স্টেটে নিজস্ব বিধানসভা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদেরকেও এসজিএসটি দিতে হয়, যেমন দিল্লি আর পডুচেরিতে নিজেদের বিধানসভা আছে, তো সেক্ষেত্রে তাদেরকেও ট্যাক্স দিতে হয় স্টেট গভর্নমেন্টকে। ওকে। ইউটিজিএসটি অ্যাক্ট, এখানে কি হয়, ইউনিয়ন টেরিটরিজ উইদাউট স্টেট লেজিসলেশন, যাদের কিনা বিধানসভা নিজস্ব নেই, এই দিল্লি আর পুদুচেরি বাদ দিয়ে যে কটা 5টা ইউনিয়ন টেরিটরি স্টেট আছে তাদেরকে
গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। ইউটিজিএসটি সেখানে অ্যাপ্লাই হয়। আর আইজিএসটি কি হয়, হোল অফ ইন্ডিয়া ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এখানে ইন্টার স্টেট সাপ্লাই অ্যাপ্লাই হয়, মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য বা পরিষেবা সরবরাহ হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আইজিএসটি অ্যাক্ট দিতে হয়। কাকে দিতে হয়? সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কারেকশন আছে। ইউটিজিএসটি যে ট্যাক্সটা, এটা কে কালেক্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট একা কালেক্ট করে না, ইউনিয়ন টেরিটরির যে থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, সেও কালেক্ট করে, ঠিক আছে, সে কালেক্ট করে। তো সেক্ষেত্রে এখানে কে কালেক্ট করে এটা না দিলেও হবে ইউটিজিএসটির ক্ষেত্রে, ওকে। যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের একটা পার্ট হচ্ছে, তাই জন্য, ঠিক আছে। এবারে বলেছে অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি ইন ইন্ডিয়া। কোথায় কোথায় অ্যাপ্লাই হয় জিএসটি? ইন্ডিয়ার ল্যান্ড মাসে অর্থাৎ ভূমিতে অ্যাপ্লাই হয়। ইন্ডিয়ার টেরিটোরিয়াল ওয়াটার সিবেড, ঠিক আছে, সমুদ্রে ব্যবসা হলে সেখানেও অ্যাপ্লাই হয়, 12 নমিনাল অব্দি হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার জলের নিচেও হয়, ঠিক আছে, আর এয়ার স্পেসে, আকাশেও হয়, অ্যাপ্লিকেবল হয় জিএসটি, ওকে। চলো, এই ইজি ছিল, এটা 3 মার্কসের আসলেও আসতে পারে, তো ইজি বলে ছেড়ে যেও না, জাস্ট কনসেপ্টটা বুঝে যেও কিন্তু। এখানে বলেছে অ্যাজ পার সিজিএসটি কিভাবে ট্যাক্স কালেক্ট হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলেছে সেকশন, দেখো এটা পুরো সেকশন 9 এর উপর। সেকশন 9(1), সেকশন 9(2), সেকশন 9(3), 4 and 5। সেকশন 9(1) এ বলেছে কি, বলেছে যে অ্যালকোহল বাদে সমস্ত জিনিসের ওপর ট্যাক্স ট্যাক্স বসে, ঠিক আছে। সর্বোচ্চ 20%, 20%-এর বেশি ট্যাক্স কেউ নেবে না। আর কেন্দ্র সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্সটা নেয় রাজ্যের ভেতরে, অর্থাৎ ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে। এইটা এই দেখো, ইন্ট্রাস্টেট সাপ্লাই এর ক্ষেত্রে এই সিজিএসটি ট্যাক্সটা নেয়, ঠিক আছে। আচ্ছা, যে ব্যক্তি করযোগ্য সেই ট্যাক্স প্রদান করবে, মানে ট্যাক্সেবল পার্সন যে হবে, যে ট্যাক্সেবল সেই ট্যাক্স পে করবে। আচ্ছা, সেকশন 9(2) অনুযায়ী কি বলেছে, পেট্রোলিয়াম, ডিজেল, পেট্রোল, ন্যাচারাল গ্যাস, এগুলোর উপর এখনো অব্দি ট্যাক্স আরোপ হয়নি, বাট ভবিষ্যতে ট্যাক্স আরোপ হবে যখন জিএসটি কাউন্সিল রেকমেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, মানে রেকমেন্ড না, সরি, যখন গভর্নমেন্ট রেকমেন্ড করবে জিএসটি কাউন্সিলকে, আর জিএসটি কাউন্সিল সেটাকে জারি করে দেবে, ঠিক আছে, তখন থেকে স্টার্ট হবে। সেকশন 9(3), 9(4) আর 5 অনুযায়ী দেখো, এটা হচ্ছে রিভার্স চার্জ মেকানিজম, যেখানে কিছু কিছু পণ্যের ওপর, কিছু কিছু গুডস আর সার্ভিসের ওপর, যে গুডস বা সার্ভিস বিক্রি করছে তাকে নয়, যাকে বিক্রি করছে অর্থাৎ কাস্টমারকে ট্যাক্স দিতে হয়। সেই ব্যাপারটাকে বলা হয় রিভার্স চার্জ মেকানিজম বা আরসিএম, ঠিক আছে। সেক্ষেত্রে রেসিপিয়েন্ট যে, তাকে ট্যাক্স দিতে হয়। আর আনরেজিস্টার্ড পারসন অর্থাৎ সাপ্লায়ার যদি আনরেজিস্টার্ড হয় তাহলে সে ট্যাক্স দেবে না। কাস্টমার যদি রেজিস্টার্ড হয় তাহলে সে ট্যাক্স ট্যাক্স দেবে, অর্থাৎ যে রেজিস্টার্ড সে ট্যাক্স দেবে। এই ব্যাপারটা রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারেই পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি বলেছে, ই কমার্স অপারেটরদের ক্ষেত্রে, ই কমার্স অপারেটরদের ক্ষেত্রে যারা অপারেট করবে, মানে যারা সাপ্লায়ার বা বিক্রি করছে, ঠিক আছে, তাদেরকেই ট্যাক্স দিতে হয়, ওকে। সিজিএসটির আন্ডারে তাদেরকেই ট্যাক্স দিতে হয়। চলো নেক্সট পড়ি। দেখো, আইজিএসটির ওপর কিভাবে ট্যাক্স কালেক্ট করা হয়, ঠিক আছে, আইজিএসটি কিভাবে কালেক্ট করা হয়, এটা না সিমিলার, এত কিছু মানে সেম পয়েন্ট আছে, দেখবে কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে। যেমন ওখানে ছিল 20% এক্সিট করতে পারবে না, এখানে 40% এক্সিট করতে পারবে না, ঠিক আছে। বাকি দেখো ম্যাক্সিমাম সব সেম। আর ওখানে ছিল ইন্ট্রাস্টেট, এখানে হচ্ছে ইন্টারস্টেট সাপ্লাই, ঠিক আছে। বাকি এই যে দেখো, এই জিনিসগুলোর ওপর পরে ট্যাক্স বসবে, পেট্রোল ডিজেল এগুলোর ওপর পরে ট্যাক্স বসবে। এছাড়া রিভার্স চার্জ মেকানিজম এখানেও আছে, যেখানে রেসিপিয়েন্টকেই ট্যাক্স দিতে হবে ইনস্টিড অফ সাপ্লায়ার। আর এছাড়াও আনরেজিস্টার্ড সাপ্লায়ার যে, সে ট্যাক্স দেবে না, উল্টে যে রেজিস্টার্ড পারসন সে ট্যাক্স দেবে রিভার্স চার্জ মেকানিজম অনুযায়ী। এছাড়াও যে ই কমার্স অপারেটর, সেই ক্ষেত্রে যে বিক্রি করবে অর্থাৎ সরবরাহকারী, সেই সাপ্লায়ার, সেই
ট্যাক্সটা দেবে। এই সবকিছুই সেম আছে, জাস্ট এইখানটায় চেঞ্জেস আছে হচ্ছে 40% এক্সিট করতে পারবে না, আর ইন্টারস্টেট সাপ্লাই, ঠিক আছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে, ঠিক আছে। এই ছিল হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সেকশন, ওটা ছিল সেকশন 9, আর এটা হচ্ছে সেকশন 5, 1 2 3 4, সেই হিসেবে সেকশন 5 সাবসেকশন 1। ওকে, এই হিসাবে। আচ্ছা চলো, এখানেই শেষ। যতদূর আমার ধারণা, স্ট্রাকচার অফ জিএসটি, বেনিফিট অফ জিএসটি আর অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাদ বাকি সব বানিয়ে যাও, লেখা যাবে, আর ইম্পর্টেন্ট নয় অতটা। এবার দেখা যাক কি হয় পরশুদিনের কালকের এক্সামে, সরি, দেখা যাক কি হয়। সবাই ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরো দেখার জন্য, আর এত দেরি করে দিলাম তার জন্য সরি।